আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা চলে এসেছি মুন্সিগঞ্জের পদ্মা সেতু টোল প্লাজার ঠিক উল্টো পাশে। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হচ্ছে লিফ লাউঞ্জ। তো এই রেস্টুরেন্টে আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। রেস্টুরেন্টটি ইন্টেরিয়র ডিজাইন এবং এইখানের যেই সুন্দর এনভায়রনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাতের ভিউ। তবে আপনাদেরকে বলবো, আপনারা যখন আসবেন এটা বিকেলের দিকে আসবেন, তাহলে দিনের দৃশ্যটাও দেখতে পারবেন এবং রাতের দৃশ্যটাও উপভোগ করতে পারবেন। এবং এখানে প্রত্যেকটি জায়গাতেই আপনারা ছবি তোলার জন্য খুব সুন্দর করে সাজানো আছে। রেস্টুরেন্টটি খুব সুন্দর ডিজাইনে সাজানো হয়েছে। তো আমরা আসলে ভিডিওটি করেছি প্রস্তুতি ছাড়াই, এবং আমরা ভিডিওটি যখন করেছি তখন রাতের শেষের দিকে ছিল, যে কারণে কাস্টমার অনেকটা কমই ছিল। তো চলুন ভিতরে আমরা দেখি। এখানে আপনারা ভিতরের বসেও খেতে পারবেন, বাইরে বসেও খেতে পারবেন, মানে এসির ভিতরেও খেতে পারবেন এবং এসির বাইরে মানে রুফটপের যে সাইডগুলো আছে খোলা আকাশের নিচে, সেখানেও আপনারা খেতে পারবেন। চলুন দেখতে থাকুন। এখানে আসলে আপনারা বিভিন্ন কুইজিনের ফুড পাবেন। আপনারা ইলিশও পেয়ে যাবেন এখানে, এবং বাংলা খাবার পেয়ে যাবেন। থাইয়ের কিছু ফুড এখানে আছে এবং এখানে কন্টিনেন্টাল কিছু ফুডও এখানে আছে। দাম তুলনামূলকভাবে খুব বেশি সেটাও বলবো না, আবার খুব কম সেটাও বলা যাবে না। তবে এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে আপনি খাবেন, অবশ্যই সেখানে কিছুটা দাম থাকবে। তো চলুন দেখতে থাকুন সামনের দৃশ্যগুলো। আমরা যখন ভিডিওটা করেছি তখন আসলে গেস্ট কিছুটা কম ছিল, তবে এখানে প্রচুর পরিমাণে কাস্টমার থাকে। এখন আমরা উপরের দিকে উঠতেছি, মানে থার্ড ফ্লোর বলতে পারেন এটা, এবং এটার উপরে আরও একটু রুফটপ আছে, আমরা সেখানেও যাব। এখন আপনারা যেই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন উপরের দিকে যাচ্ছি এবং এটা হচ্ছে একদম টপ ফ্লোর। এখানে এরকম একটা সুন্দর জায়গাতে বসে খাবার খেতে কার না ভালো লাগে। এখানে ছবি তোলার জন্য এবং ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এবং এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, খেজুর গাছের মতো একটা স্ট্রাকচার করেছে এরা। চলুন দেখতে থাকুন। আপনারা যা দেখতে পাচ্ছেন আসলে এটা মোবাইলে যতটা দেখতে পাচ্ছেন, সামনাসামনি আপনারা যদি এটা দেখেন তাহলে এটার সৌন্দর্যটা আরও অনেক গুণ বেশি। আর ভিডিওটা যেহেতু আমরা করেছি তখন অপ্রস্তুত অবস্থায় করা হয়েছিল, ইনশাল্লাহ এটার ফুল সুন্দর একটা ভিডিও একসময় আমরা নিয়ে আসব। এবং যারা ঘোরাঘুরি খুব পছন্দ করেন তাদের এই জায়গাটা, ঢাকার আশপাশের মধ্যে এই জায়গাটা সবচেয়ে বেস্ট একটা জায়গা হবে আপনাদের। কারণ মাওয়াতে ঢাকার থেকে আমাদের অনেক মানুষই আসলে ওখানে আসে ঘোরার জন্য। তো সেই জায়গাতে, মাওয়ার মতো জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। এবং এটার ইন্টেরিয়র ডিজাইনটা অনেক সুন্দর, আসলে এটা বলে প্রকাশ করা সম্ভব নয়। এবং এখানে যদি আপনারা কিছুক্ষণ থাকেন, আপনাদের সময়টা অনেক ভালো কাটবে। বন্ধুদেরকে নিয়ে এখানে আড্ডা দিতেও আসতে পারেন এবং ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন। খুবই সুন্দর জায়গা, কিছুক্ষণ সময় থাকলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। এবং যারা প্রকৃতিকে পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটাতে একবার ভিজিট করবেন।
আমরা এখন নিচের দিকে চলে এসেছি। এখন আমরা বাহিরের দিকে বের হয়ে গেছি এবং এটা হচ্ছে একটা ঝর্ণা। এটা কাবাব কিচেন। এখানে বাহিরের দিকগুলোতেও অনেক সুন্দর একটা জায়গা। আপনারা একবার হলেও এখানে আসবেন এবং ভিজিট করবেন। খুবই সুন্দর রেস্টুরেন্ট। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা জুস বার। এখানে বিভিন্ন রকমের জুসও আপনারা পেয়ে যাবেন। মাওয়া ঘাটে অনেকেই যায়। এটা মাওয়া ঘাটে যাওয়ার কিছুটা আগে। তো মাওয়া ঘাটে যাওয়ার পরে ওখানেও আমরা ছবি তুলি এবং বিভিন্ন দোকানে গিয়ে ইলিশ খুঁজে খুঁজে আমরা খাই। তো এখানেও আসলে আপনারা অনেক সুন্দর চমৎকার ইলিশ পেয়ে যাবেন। ওনারা একদম অরিজিনাল ইলিশ এখানে নিয়ে আসে। এবং এই জায়গাটার লোকেশনটা আবার বলে দিই আমরা। এখানে আপনারা ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে হয়ে আসার পরে টোল প্লাজার ঠিক আগে যেখানে খানবাড়ি মোড়, এখানে আমরা ডান দিক থেকে যদি ঢুকি, মানে খানবাড়ি মোড়ে এসে ডান দিক থেকে আমরা ঢোকার পরে প্রথমেই রেস্টুরেন্টটা পাবো। এবং এটা হচ্ছে গিয়ে টোল প্লাজাটা ঠিক উল্টা পাশে, পশ্চিম পাশে এটার লোকেশন। তো অবশ্যই আপনারা এখানে আসবেন এবং ভিজিট করবেন। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের জন্য এইটার ভিডিও আরও সুন্দর করে আমরা নিয়ে আসব এবং আরও অন্য জায়গা আমরা দেখাবো। আমরা আশা করছি এরপরের বার ইন্ডিয়ার কিছু জায়গার ভিডিও আপনাদেরকে দেখাবো, দার্জিলিং এবং সিকিমের জায়গা দেখাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সর্বশেষে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি এই রেস্টুরেন্টে একসময় আমি নিজেই এটার শেফ ছিলাম। যেহেতু আমি নিজেই একজন শেফ এবং ট্রাভেলের উপরে আমাদের ভিডিওগুলো হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।